ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। প্রকাশ হচ্ছে বেসরকারি ফলাফলও। আর এই প্রকাশিত ফলাফলে নেত্রকোনা ৪ অর্থাৎ মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়ে দীর্ঘ ১৭ বছর পর নিজ এলাকায় প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেন তিনি। বৃহস্পতিবার রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায় আসনটির মোট ১৪৯টি কেন্দ্রের সবকটি গণনা শেষে ধানের শীষ প্রতীক নিয়ে লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১,৬০,২২৪ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও জামায়াতে ইসলামের নেতা আল হেলাল তালুকদার পাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯,৩০৮ ভোট। ফলাফল অনুযায়ী বাবর ১,২১,০৪২ ভোটের বিশাল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর এলাকায় ফিরে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই এমন বড় জয় অর্জন করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। ভোটারদের অনেকে মনে করছেন হাওর জনপদের মানুষের দীর্ঘদিনের ভালোবাসা ও আস্থার প্রতিফলনই এই ফলাফল। সকাল থেকেই মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ির বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নিউ পন্ড সুপার লাইট জেল, এতে আছে সেরাহায়ামিনো, যা দেয় 10x হাইড্রেশন। স্কিনের তৃষ্ণা মেটাও, সফট স্কিন পাও, মিরাকলস হ্যাপেন। এছাড়া ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে দাবি করেছে বিএনপি। ১২ ফেব্রুয়ারি রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমানের জয়ের তথ্য জানানো হয়। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি। ইসির চূড়ান্ত ফলাফল প্রকাশের পরেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে শেরপুর ৩ আসনে এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্বাচন স্থগিত থাকায় সারা দেশে মোট ২৯৯টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সংসদ নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কার প্রশ্নে আয়োজিত গণভোটেও ভোটাররা হা অথবা না ভোট দেন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, কেন্দ্রভিত্তিক ফলাফল সমন্বয় শেষে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। শিহাব ইসলাম, ATN নিউজ।